এ যেন ফুল নয়, যেন রক্তে রঙিন হয়ে আছে। বন্ধুরা, এই ফুলের বাগানটি ঘুরে আসতে চাইলে আপনাদের যেতে হবে ভালুকা উপজেলার জীবনতলা গ্রামে। অর্থাৎ যারা ভালুকাবাসী আছেন তারা এই জীবনতলা গ্রামে গেলেই এই সুন্দর ফুলের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। এখানে 3 ধরনের ফুল রয়েছে, যথাক্রমে রক্ত গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, এছাড়া রজনীগন্ধার স্টিক। তো এই ফুল প্রতিদিন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। যদি আপনাদের ভালো লাগে, পরিবার পরিজন নিয়ে এই ফুলের সৌন্দর্য উপলক্ষণ করতে পারেন। এখানে এই ফুলের বাগানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। যদিও সেটা প্রথমে মাত্র 20 টাকা ছিল, কিন্তু এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং কিছু লোক ফুল ছিঁড়ে মানুষজনের ক্ষতি করার কারণে তারা একটু টিকিটের মূল্যটা বাড়িয়ে দিয়েছে। তো এই ফুল খুবই সুন্দর, অনেক চিত্ত বিনোদনের সঙ্গী হয়ে থাকে। তা আপনারা কিভাবে আসবেন? আসার সময় আপনারা যদি ঢাকা বা গাজীপুরের দিক থেকে আসেন, সরাসরি সিটি স্টোর বাজার বাস স্ট্যান্ডের পরে আপনারা এখানে নেমে যে কোনো অটো রিক্সা নিয়ে যে জীবনতলা বা ফুলের বাগান যাব বললেই নিয়ে যাবে, হয়তো 20 টাকা ভাড়া নেবে। অথবা ময়মনসিংহ থেকে আসলে আপনারা সেই সিটি স্টোর বাজার বা সিটি স্টোর বাজারের আগে এতিমখানা নামক একটি জায়গা পড়ে সেখানে নামতে পারেন। তা আসলে এখানে প্রতিদিন অনেক লোকজনই আসে, ফুল সব রক্ত গাঁদা ফুল। আর যে বাগানের মালিক এই ফুল গাছটি করেছে, বাগানটি, আসলে তার এরকম দর্শনার্থীদের দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। এটার মেইন উদ্দেশ্য ছিল তার এই বাণিজ্যিকভাবে চাষাবাদ করা। এবং কিন্তু মানুষের অত্যাধিক চাপের কারণে এখন উনি এই ফুল বাগানটি উন্মুক্ত করে দিতে বাধ্য হয়েছে। তো ফুল বাগানের যে সৌন্দর্যটা আমার খুব ভালো লেগেছে। আসলে এখানে এত সংখ্যক লাল লাল ফুল, রক্তগাঁদা ফুল, সবই রক্তগাঁদা, এছাড়া অন্য ধরনের কোনো ফুল নেই। আর মানুষজন এখানে যে আসলে মানুষ চিত্ত বিনোদনের যে একটা মাধ্যম খুঁজে পেয়েছে, সেটা এক কথায় অসাধারণ এবং মার্ভেলাস। তা আমি কোনো নিয়মিত ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর নই, আমার কাছে বাগানটি ভালো লেগেছে, তাই আমি এই বাগানটি তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু অনুপ্রেরণা জাগাবেন, যাতে আমি এই ধরনের ভিডিওগুলো আরও করতে পারি। তো বন্ধুরা, পরিশেষে এই ফুল বাগানটি আপনারা আপনার প্রিয়জন পরিবারজনকে নিয়ে এসে আনন্দ উদযাপন করতে পারেন, কিছু ছবি উঠাতে পারেন, যা আপনাদের ক্যামেরায় দৃষ্টিবন্দী করে রাখতে পারেন। তো সর্বকথা এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। এখানে কোনো ধরনের ইপটিজিং বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। এখানকার লোকজন খুবই হেল্পফুল এবং আন্তরিক। তো আপনারাও লোকজনের বাগানগুলোর দিকে খেয়াল রাখবেন, যাতে তাদের কোনো ধরনের বাগানের ক্ষতি না হয়। অর্থাৎ আমরা যাতে তাদের ফুল ছিঁড়ে বা ফুল নষ্ট করে ছবি তোলার জন্য তাদের কোনো ধরনের ক্ষতি না করি। তা আপনারা আসছেন তো আপনাদের প্রিয়জনদের নিয়ে এই বাগানটি দেখে যান। এবং আসলে বাংলাদেশে অনেক ধরনের বাগান আছে, তো এই বাগানটি আসলেই এক কথায় অসাধারণ এবং চমৎকার। তা আমার কন্টেন্টে কিছু ভয়েস রিলেটেড সমস্যা থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।